আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এতদিন পরে আসলে যে বেড়াতে? তোমাকে তো অনেক আগে আসতে বলেছিলাম, ছুটির তো অনেক দিন পেরিয়ে গেছে। এতদিন পর বুঝি মনে পড়লো আমাকে? আমি কিছুদিন দেরি করে আসায় তোমার এত রাগ হলো যে তুমি কেমন আছো সেটার উত্তরও দিলে না। যাই হোক, আমি আসিনি তার কারণ তো তুমি জানোই। হ্যাঁ জানি তো, তোমার তো জ্বর হয়েছিল, সাথে কাশিও হয়েছিল। তাই বলে কি জ্বর আর কাশি 20-25 দিন থাকে? বাহ, আমি আসিনি সেটা তোমার মনে আছে? কতদিন আসিনি। যাক, জেনে ভালো লাগলো তুমি আমাকে নিয়ে এত ভাবো। আমি ভালো নেই, হয়েছে। আমাকে নিয়ে ফান করছো? আমি ভেবেছিলাম কত কি করব, এখন আমার ছুটির সময় শেষ হয়ে যাচ্ছে। তোমার জন্য আমি অপেক্ষা করতে করতে মামা বাড়িতেও যেতে পারলাম না। ধুর, ভাল লাগে না। যার জন্য চুরি করে সেই বলে চোর। ওহো, এত প্ল্যান ছিল বুঝি তোমার? আমি তো জানতাম না। যদি তুমি আমাকে বলতে জ্বর হোক বা কাশি, দৌড়ে চলে আসতাম। অত সব কেউ মানে নাকি? আর তুমি যে মামা বাড়ি যাবে এরকম একটা প্ল্যান ছিল, আমাকে তো জানালে না। চিঠি দিয়ে জানাতে পারতে তো। আর তুমি রাগ করো না। সরি ভাই, রাগ করো না। আমাকে মাফ করে দাও, আমি আর করব না। আমি ভেবেছিলাম তুমি রাগ করবে না, আমি জাস্ট ফান করে বলেছি। তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো ব্রো। সরি 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 সরি। ঠিক আছে, 1000বার সরি বলতে হবে না। আচ্ছা যাও যাও, মাফ করে দিয়েছি। আর করবে না তো? প্রমিস দাও, প্রমিস। ওকে ওকে, প্রমিস 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 প্রমিস, 300বার প্রমিস। আচ্ছা, তুমি যে মামা বাড়ি যাবে, তোমার এরকম একটা প্ল্যান ছিল, তুমি আমাকে আগে তো বললে না। তুমি তো বলেছো আমি আসলে আমরা পিকনিক করব, মাছ ধরবো, খেলবো, খাবো, আরো কত কি। আরো আমি ভেবেছিলাম তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব। যাই হোক, এখন বলো কেন বলনি সেটার আগে উত্তর দাও। ধুর, কি সব বলো না। আমি বললে কি তুমি আসতে নাকি? আসলে আমার প্ল্যান ছিল যে দুজনে মিলে মামা বাড়িতে যাব। আর জানো, মামা বলেছিল মামা বাড়ির উঠানের বাম দিকের আমরুপালি গাছটা বড় বড় ডাসা ডাসা আম ধরেছে, তাই জলদি যেতে বলেছিল। আমার মামাতো ভাই ওয়াসিম ও তোমাকে দাওয়াত দিয়েছিল। ওয়াসিম নাকি খেলার মাঠটাও ক্লিন করে রেখেছে। তাই তো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, সাথে নিয়ে যাব তোমাকে আমার মামা বাড়িতে। ফুফু থেকে তো অনেক আগেই পারমিশন নিয়ে রেখেছিলাম যাতে তোমাকে আমার সঙ্গে আমার মামা বাড়িতে যেতে দেয়। আমি বলেছিলাম ফুফুকে এই বিষয়ে তোমাকে না বলার জন্য, সেজন্য তো তুমি জানলে না। যাই হোক, এখন তো জেনেছো। কেমন লাগলো বলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা তো দারুণ, কিন্তু সময় তো ঘনিয়ে এসেছে, ছুটির সময়ও কম। জেনে ভালো লাগলো, কিন্তু আমি কি যেতে পারবো? সময় তো একেবারেই কম। কিছুদিন পর স্কুল খুলে ফেলবে, যাওয়ার কি আর সময় আছে বলো? তা সেটা আগে ভাবতে পারলে না? আরে আমি জানতাম নাকি যে তুমি আমাকে এরকম দারুণ চমৎকার একটা সারপ্রাইজ দেবে? আনলে কি আর ওসব রোগ বালাইয়ের ধার ধারে নাকি কেউ? কিন্তু এখন কি করবে ভাবছো? যাবে? যাব না মানে? আমগুলো এখনো মামা পারেনি, সেগুলো খেতে হবে না? আমাদের জন্যই তো মামা রেখে দিয়েছে। ওয়াসিমের খেলার মাঠটা এখনো ঘাসও ওঠেনি, খেলাধুলা করতে হবে না? এমন সুন্দর মাঠ ওয়াসিম এত কষ্ট করে পরিষ্কার করেছে, তা খেলেই পড়ে থাকবে? পুকুরের মাছগুলো বড় হয়ে বৃদ্ধ হয়ে মরে যাচ্ছে, এগুলো বারবিকিউ করে খেতে হবে না? আমার নানির হাতের মজার পিঠা না খেয়ে গ্রীষ্মকাল শেষ হয়ে যাবে? ওরে বাবা, থাক থাক থাক, কার ইমোশনালি ব্ল্যাকমেল করো না। আমি যাব। আম্মু যখন পারমিশন দিয়ে দিয়েছে, সেখানে না বলার কে শুনি আমি? পারলে আজকে বিকেলেই চলে যাচ্ছি। তবে টিকিট কাটার ব্যবস্থা করো যে। আরে এখানে কটা দিন থাকো? এখানে পিকনিকের প্ল্যান করেছি, মাছ ধরার প্ল্যান করেছি, সেটা তো বিতে দিতে দেবো না। আর টিকিটের কথা ওটা তুমি ভেবো না, ওটা বাবা রেডি করে দিবে। ওটা নিয়ে আমাদের ভাবতে হবে না। এবার তো আমরা সপরিবারে সবাই যাব। আরে বাহ, তাহলে তো দারুণ হবে। সবাই মিলে দারুণ মজা করব, দারুণ মজা হবে, দারুণ ছুটি কাটাবে এবার। ওয়াও। আচ্ছা, আমিও কত বোকা দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে এত কষ্ট করে কথা বলাচ্ছি। তো কিছু খেয়েছো? আরে সমস্যা নেই, আমি জানতাম তুমি অভিমান করবে, তাই তো তোমার অভিমান বাগানোর জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তুমি বাইরে ছিলে তাই তোমার অপেক্ষা করছিলাম। তা তোমার অভিমান তো ভাঙলো নাকি? আমি তো চাচির বাড়ির সাথে গেছিলাম, তুমি তো ততক্ষণ আমার রুমে গেছিলে আমাকে খোঁজার জন্য।
তোমাকে খোঁজার জন্যই গেছিলাম, দেখি তুমি নেই, তাই নানির কাছে জিজ্ঞাসা করছি তুমি কোথায়। বললো তুমি একটু বাইরে গেছো। আচ্ছা কেন গেছো বলো তো? ও আচ্ছা, তাই তো দাদি আমাকে ডেকে বলেছিল আহাদ মুরতাসিম এসেছে, তোর জন্য অপেক্ষা করছে ও। ও আচ্ছা, আমি চাচির বাসায় গিয়েছিলাম, কারণ মা চাচির বাসায় তো, সেজন্য মাকে ডাকতে গিয়েছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমার মামির সাথে কথা হয়েছে, তুমি তখন নানির সাথে কথা বলছিলে, তাই আমাকে খেয়াল করোনি তুমি। মামির সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। আর নাস্তা পানি তো অনেক আগেই করেছি, আমি এসেছি 10-15 মিনিট তো হয়েই গেছে, তারপর তুমি এলে। যাই হোক, তুমি কিছু খেয়ে নাও, তারপর দুজন একসাথে মিলে গিয়ে খেলবো। আমি তো খেয়েছি, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, খুব বোরিং লাগছিল, তাই মাকে ডাকার হাতে বাইরে গেছিলাম একবার। যাই হোক, বসবে না তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? দাঁড়িয়ে কথা বলতে তো ভালোই লাগছে। এসেছি বাসে করে, একদম কোমরটা ব্যথায় ঝনঝনিয়ে গেল, তাই ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু না, তার হলো কোথায়। নানি জোর করে খাটে বসিয়ে দিল। খাওয়া দাওয়া করে একটু এখানেই বসেছিলাম, এরপর তোমার অপেক্ষায় ছিলাম, দেখি তুমি আসছো না, তাই এদিকে এসেছিলাম। এসে আবার সোফায় কিছুক্ষণ বসছি, তোমার সাথে কথা বলছি, তাই একটু ভালো লাগছে। হাসলে কেন তুমি? হাসি তার কারণ হলো তুমি এতক্ষণ বাদে আমায় বসতে বলছো, তার মানে তোমার অভিমান ভেঙেছে বলো। এতক্ষণ তোমার সাথে কথা বলছিলাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি একবারও বসতে বললে না। আমি ভাবছি তোমার অভিমান হয়েছে, তাই তোমার কোনো দিকে হুঁশ নেই। যাই হোক, তোমার অভিমান ভেঙেছে, তুমি আমাকে বসতে বলেছো, ভালো লাগলো। ঠিক আছে। হ্যাপি হ্যাপি, ট্রিপল হ্যাপি। চলো, বন্ধুত্ব আবার বন্ধুত্বের জায়গায় চলে আসুক। অভিমান ভেঙে গিয়েছে, এবারও ফ্রেন্ডশিপ হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক, আমরা আবার ভালো বন্ধু হয়ে গেলাম। চলো বাইরে যাই, বাইরে খেলা করি বন্ধু, চলো। ওকে বন্ধু, চলো চলো খেলতে যাই, দেরি হয়ে গেল, সাঁঝ পড়ে যাবে আবার। চলো বন্ধু, খেলতে যাই, মজা হবে। মজা হবে। দাঁড়া দাঁড়া, দাদিকে বলে যাই। দাদি, দাদি, ও দাদি, আমি মুরতাসিমকে নিয়ে একটু খেলতে যাচ্ছি, তুমি চিন্তা করো না। নানি, আমিও যাচ্ছি, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, জলদি চলে আসবো। আচ্ছা মনুরা, জলদি চলে আইসো তোমরা, তোমাদের লাগা আমি নাস্তা বানাইয়া বইসা থাকমু। সাঁঝের আগে চলে আইসো, আর পুকুর ধারে যাইও না বেশি খেলতে, বুঝছো? আমার কথা মনে থাকবো, আমার কথা যদি শুনে চলো তবে তো যাইতে পারবা, না হইলে তো যাইতে দিমু না ভাইয়েরা আমার। আচ্ছা দাদি, তোমার কথা আমি মেনে চলবো। কথা, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা দাদি, আমরা গেলাম তাহলে। মনে করে দরজাটা ভালো করে বন্ধ করো, পারবে তো? না মনা, আমি পারবো, তোমার মাকে ডাকতে হবে না, তোমার মা রান্না করে মুরগি কাটছে। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে দিতেছি, তোমরা সাবধানে চলে যাও। যাও, ঠিক আছে। চলো আমরা চলো। খেলতে যাই। যাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে মোটিভেশন করবেন বিভিন্ন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি এই চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করব। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।